আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির বড়া বানানোর রেসিপি। আমি এখানে একটা বাটিতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। এটা কোনো মেজারমেন্ট কাপে মেপে নেই নাই, আমার নিজের আন্দাজ মতো দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিবেন। আর এখানে আমি বিভিন্ন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, যেমন আপনার হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এগুলো অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন আপনাদের। আমি হয়তো বা আপনারা যেই অনুযায়ী যেই পরিমাণ বানাবেন, বেশি কম বানাইতে পারেন, সেই অনুযায়ী আপনারা দিবেন। আমি বেশিও বানাই নাই, একদম কমও বানাই নাই, এই কারণে আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্য আপনি স্কিপ করতে পারবেন চাইলে, কিন্তু মজাটা আপনি পরিপূর্ণ পাবেন না। ডিমটা না স্কিপ করাই ভালো। এখানে আপনার ডিমটা অবশ্যই দেওয়া উচিত, দিতে হবে। কারণ ডিমটা যদি আপনি না দেন, আপনি পরিপূর্ণ মজাটা পাবেন না বা স্বাদটা পাবেন না। সেক্ষেত্রে ডিমটা দিয়ে আমি এখন সুন্দর করে, আমি কিন্তু কোনো পানি বা অন্য কোনো কিছুই ইউজ করি নাই। দেখেন আমি এখন হচ্ছে সুন্দর করে ডিমটা দিয়ে আপনার সুন্দর করে মাখিয়ে নিছি হাত দিয়ে। অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে আপনার। আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখন দেখেন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বড়াগুলো অনেক বেশি স্বাদ ছিল খাওয়ায়। আপনারা বানিয়ে খেতে পারবেন, কারণ আপনারা খাইলেই বুঝতে পারবেন যে এটার টেস্টটা কত বেশি। এটা বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা হিসেবে আপনারা যে কোনো মেহমান আসলে দিতে পারবেন এরকম করে বানিয়ে। অনেক বেশি ইজি, অনেক সহজ একটা রেসিপি, কোনো ভেজাল নাই তেমন বেশি। দেখেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি মুসমুসে করে। আপনারা চাইলে এর চেয়ে বেশি অথবা কম ভেজে নিতে পারেন, এটা সমস্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি এর পর্যায়ে সবগুলো উঠিয়ে এখন আবার নতুন করে কিছু বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আসলে আপনার খাবারের টেস্টটা হচ্ছে আপনার অনেক সময় আছে নিজের বানানোর কোয়ালিটির উপর ভিত্তি করে খাবারের টেস্ট। একই খাবার মনে করেন একজনে বানাবে সেটা ভালো হবে না, আবার অন্যজনে বানাবে সেটা অনেক ভালো হবে। এর মধ্যে বানানোরও একটা কোয়ালিটি থাকে, সেটা মেনটেন করলে বা ওরকমভাবেই করলে অবশ্যই খাবারটা ভালো হয় আমার মনে হয়। কারণ খাবার বানানোর মধ্যেও একটা পার্থক্য বা ডিফারেন্স আছে, আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন। অনেকের খাবার দেখবেন ভালো হয় অনেকেই রান্না করলে, আবার অনেকেই রান্না করলে ভালো হয় না একই খাবার। এটা হচ্ছে বানানোর কোয়ালিটি বা রান্নার কোয়ালিটির মধ্যে পার্থক্য থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখন আমার দেখেন বড়াগুলো হয়ে গেছে, আমি আবারও দ্বিতীয়বার বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এত বেশি টেস্ট, এত বেশি মজার ছিল বড়াগুলো, আপনারা বানিয়ে খেলেই